চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে তার দোকান থেকে ডেকে এনে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, যার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যেটা দেখে রীতিমতো আপনার গা কাটা দিয়ে উঠবে। হ্যাঁ দর্শক, রাজধানী পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে লালচাঁদ ওরফে মোহাম্মদ সোহাগ নামের ৪৩ বছর বয়সী এক ভাঙ্গারি ব্যবসায়ীকে পাথর দিয়ে নির্মমভাবে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। দিনের আলোয় এই নির্মম হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের ৩ নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে এই মর্মান্তিক ঘটনা ঘটল। মূলত শুক্রবার ১১ জুলাই এসে ভিডিওটি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ৪ থেকে ৫ জন যুবক সড়কে পড়ে থাকা একজন ব্যক্তিকে বড় আকারের একটি পাথর দিয়ে উপর থেকে আঘাত করছে। কেউ তার নিথর শরীরে আঘাত করছে, আর কেউ মাথায় সজোরে আঘাত করছে। এতে ওই লোকটির মাথা থেতলে যায় এবং হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পুলিশের সংগ্রহ করা সিসিটিভি ফুটেজে দেখা যায় সড়কটিতে অনেক লোক চলাচল করছিল, এরপরও কেউ এগিয়ে আসেনি। এতে সন্ত্রাসীরা সোহাগকে দীর্ঘ সময় ধরে পাথর দিয়ে থেতলে মৃত্যু নিশ্চিত করে। হত্যাকাণ্ডের শিকার সোহাগের বাড়ি কেরানীগঞ্জ মডেল থানাধীন পূর্ব নামাবাড়ি গ্রামে। তার পিতার নাম ইউসুফ আলী হাওলাদার। তিনি দীর্ঘদিন ধরে মিডফোর্ড এলাকায় ভাঙ্গারির ব্যবসা করে আসছেন। নিহত সোহাগের বন্ধু মামুন শুক্রবার ১১ জুলাই বলেন, বেশ কিছুদিন ধরে চকবাজার থানা যুবদল নেতা মাহিন সোহাগের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন, কিন্তু সোহাগ মোটা অঙ্কের টাকা দিতে রাজি হননি। এরপর প্রায় ২ মাস আগে মাহিন বেশ কয়েকবার হুমকি দিয়ে যায়। এরপর সেদিন সোহাগকে একা পেয়ে মাহিন সহ ৪-৫ জন মিলে তাকে পাথর দিয়ে আঘাত করে এবং লক্ষ্য করে নির্মমভাবে মারধর করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মামুন আরো বলেন, আমরা কেউ ভয়ে এগিয়ে যেতে পারিনি, কারণ মাহিন চকবাজার থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিল। তার বিরুদ্ধে মিডফোর্ড হাসপাতালে ফুটপাত ও কেমিক্যাল ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ রয়েছে। এমনকি হাসপাতালে ৩য় শ্রেণীর কর্মচারী নিয়োগেও মোটা অঙ্কের টাকার বিনিময়ে সুপারিশ করে চাকরি দেওয়ার কথা অনেকেই জানে। চকবাজার থানা যুবদল ও ছাত্রদলের বেশ কয়েকজন নেতা বলেন, মাহিন যুবদলের একজন সক্রিয় রাজনৈতিক কর্মী। দলের দুর্দিনে পাশে থাকলেও হত্যাকাণ্ডের মতো ঘটনায় জড়ানো হতবাক হয়েছি আমরা। একই সঙ্গে আমরা এই বিষয়টি নিয়ে লজ্জিত। এরকম হত্যাকাণ্ড যাতে আর না ঘটে সে ব্যাপারে সকলের এগিয়ে আসা উচিত বলে জানান নেতারা। এদিকে শুক্রবার ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, গত ৯ জুলাই রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে পাকা রাস্তার উপর একদল লোক লালচাঁদ ওরফে সোহাগ নামে এক ব্যক্তিকে এলোপাতাড়িভাবে আঘাত করে এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। ঘটনার সংবাদ পাওয়ার পর কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে পুলিশ নিহতের মরদেহ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য তাকে হাসপাতালের মর্গে পাঠায়। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। এই ঘটনায় নিহতের বোন মঞ্জু আরা বেগম কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করে বলেন, ১৯ জন এবং অজ্ঞাত পরিচয়